فمن يعمل مثقال ذرة خيرا يره বান্দারে এমন কোন সৎ কাজ নেই যেই সৎ কাজ করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান না, এমন কোন সৎ কাজ নেই। যত ছোট আমলই করেন, যত গোপনে করেন, জাররা থেকে জাররা পরিমাণে যদি আমল হয়, সেটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবহিত, সেটাও জানেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ এবং কেউ যদি অনুপরিমাণ জাররা পরিমাণ অসৎ কর্ম করে, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। পান কিনা? পান কিনা? এই কথা বিশ্বাস করেন? করেন কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 24টা ঘন্টার অবস্থা জাস্টিফাই করতেছেন, জানতেছেন, বুঝতেছেন, দেখতেছেন। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, তাহলে আপনি আমাকে সরল মনের প্রশ্নের একটা অ্যান্সার করুন তো দেখি। যদি এই কথার উপরে আমি বিশ্বাস করে থাকি, তাহলে আমি ওজনে কম দেই কেন? বলেন, ওজনে কম দেওয়া পার্টি বাংলার জমিনে নাই, এলাকার মধ্যে নাই। যদি এই কথা বিশ্বাস করে থাকি, তাহলে ওজনে কম দেই কেন? যদি ওই কথা বিশ্বাস করে থাকি, তাহলে অপর ভাইকে ঠকাই কেন? কেন কৌশলে ওজনে কম দেয়, চুরি করি, মিথ্যা কথা বলি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, এই সমস্ত কাজ আমরা করি কেন? বলেন, এই কথা যদি আমরা বিশ্বাস করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট্ট একটি পাপ দেখতে পান, ছোট্ট একটি আমলও তিনি দেখতে পান, সে সম্পর্কে তিনি জানেন, বোঝেন, এটার উপরে ফায়সালা করে কাল কঠিন কিয়ামতের ময়দানে হয় আমার জন্য জান্নাত হবে, না হয় আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, এই কথা বিশ্বাস করার পরেও কেন আমরা ওজনে কম দেই? কেন মিথ্যা কথা বলি? কেন অপর ভাইকে ঠকাই? কেন একজন আরেকজনকে অপমান করি? কেন আরেকজনের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করি? এই কথা আমরা মৌখিকভাবে বলি শুধুমাত্র লোক দেখানোর জন্য। যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খালিসভাবে, সঠিকভাবে, 100% এই কথার উপরে যদি ঈমান আনতে পারতাম, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারতো না। ঠিক না বলেন? ওই ব্যক্তি কখনো চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, ছিনতাই করতে পারতো না। ওই ব্যক্তি কখনো নিরপরাধ ওসমান হাদিকে গুলি করতে পারতো না। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমাকে কথা বলতেই হবে, আজকে আমাকে কথা বলতেই হবে। কারণ এমন সময় আমরা অতিক্রম করছি, যেই সময় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে এমন নিরাপদ আজ বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলেন? একজন ব্যবসায়ী ব্যবসা করে সন্ধ্যাবেলায় টাকার ব্যাগটা নিয়ে নিরাপদে নিজের বাড়িতে ফিরতে পারবে এমন নিশ্চয়তার বাংলার জমিনে নাই। একজন আলেম কোরআনের হক কথা বলেন, মাহফিল থেকে আবার নিজের গন্তব্যস্থলে নিরাপদে যেতে পারবে এমন পরিবেশ বাংলার জমিনে নাই। যদি থাকতো, তাহলে দেশপ্রেমিক আমার তরুণ প্রজন্মের আইডল ওসমান হাদিকে কেন নির্বিচারে গুলি করে হত্যা করা হলো? ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা, আপনারা কে কি বলবেন আর কি করবেন সেটা পরের সাবজেক্ট। আজকে আমাকে হক কথা বলতেই হবে, যে অবস্থায় হক কথা বলতেই হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা প্রথম নম্বরে রব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিচ্ছি, রব্বুল আলামিন আমি ঈমান এনেছি, ও রব্বুল আলামিন তুমি গোপনীয় প্রকাশ্য সব কিছু তুমি রব্বুল আলামিন দেখতে পাও। দিনের আলোতে যত গুনাহ করি, রাতের অন্ধকারে যত গুনাহ করি, দিনের অন্ধকারে, দিনের আলোতে, রাতের অন্ধকারে যত রকমের চক্রান্ত করি, কোথায় পরামর্শ করি, কোথায় গোপন পরামর্শ, গোপন বৈঠক করি, কবে কখন কিভাবে কাকে হত্যা করতে হবে, কবে কখন কিভাবে কাকে ঠকাতে হবে, কবে কখন কিভাবে একজনকে অপমান করতে হবে। রব্বুল আলামিন
এই কথা আমি বিশ্বাস করে নিয়েছি রব্বুল আলামিন আমি দিনের আলোতে আর রাতের অন্ধকারে যেখানে ভালো কাজ করি সেই ভালো কাজ সম্পর্কে রব্বুল আলামিন তুমি জানো। ও রব্বুল আলামিন আমি এটাও বিশ্বাস করি দিনের আলোতে রাতের অন্ধকারে নির্জনে প্রকাশ্যে যেখানেই থাকি যতটুকুন আমল করি রব্বুল আলামিন এটা তো তুমি দেখতে পাও। ও রব্বুল আলামিন আমি একজন ইমানদার হিসাবে আমি একজন মুসলিম হিসাবে যেখানে যে অবস্থায় থাকে কোনো অবস্থাতেই তোমার চোখে তো আমি ফাঁকি দিতে পারবো না। পারবেন কি? আল্লাহর দৃষ্টি থেকে কেউ আড়ালে যেতে পারবেন? পারা যাবে? কখনো পারা যাবে? তাহলে বিশ্বাস করেন আপনি যেখানে যে অবস্থায় আছেন একজন মানুষকে যদি ওজনে কম দিয়ে ঠকান আর যদি নিজেকে খুব লাভবান মনে করেন, আসলে দুনিয়ার জগতে আপনি লাভবান হলেন, আখিরাতের জগতে আপনি হচ্ছেন সবচেয়ে বড় বোকা। ঠিক কিনা বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দারে দুনিয়ার জমিনে যত ভালো কাজ করো, যত সওয়াবের কাজ করো, যত পুণ্যের কাজ করো না কেন, ও বান্দা তুমি যে অবস্থায় যতটুকুন সওয়াবের কাজ করো সেটা সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, সেটা আমি দেখি, বুঝি, শুনি, জাস্টিফাই করি। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি দিনের আলোতে আর রাতের অন্ধকারে প্রকাশ্যে এবং গোপনে যতটুকুন গুনাহ করো রে বান্দা ওই গুনাহ সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। সব তিনি জানেন। জানেন কি? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলো জানি, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড সব কিছু জানি। এই দুনিয়ার জমিনে মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, একজনকে গুলি করে যে কোনো কৌশলে আসামি থেকে পলায়ন করা যায়, একজনকে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে নিজেকে খুব সুফির সাপ মনে করতে পারা যায়, কিন্তু রব্বুল আলামিনের কাছে সব কিছুই ধরা পড়ে যাবে। যাবে কি না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কৃতকর্ম সম্পর্কে জানি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। ও বান্দা আমি তো এগুলো সম্পর্কে জানি, তুমি কি করো না করো সব কিছুই আমি জানি, জাস্টিফাই করি, এটার উপরে তো আমলনামা হবেই। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন পৃথিবী তার নিজের উপরে সংগঠিত যত কিছু খারাপ কাজ, যত কিছু ভালো কাজ, সব কিছু এই পৃথিবী বর্ণনা করবেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আখিরাতের আদালত যেদিন কায়েম হয়ে যাবেন সেই দিন বান্দার আমলনামা প্রকাশিত হয়ে যাবে। অনেক জালিম মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলনামা প্রকাশ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা বলে সাব্যস্ত করবে। ও রাব্বুল আলামিন এই খারাপ কাজগুলো তো আমি করি নাই, ও রাব্বুল আলামিন তোমার ফেরেশতারা এগুলো আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখেছে। ও রাব্বুল আলামিন তোমার ফেরেশতাকে জিজ্ঞাসা করো ওই ফেরেশতা আমার সাথে চক্রান্ত করে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা লিখেছে, মিথ্যা রেকর্ডিং নিয়েছেন, সুতরাং রাব্বুল আলামিন এই কাজগুলো তো আমি করি নাই, রাব্বুল আলামিন এগুলো তো আমি করি নাই। ওই দিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। কাকে শক্তি দিবেন? এই জমিনকে। যেই জমিনে হেঁটে আপনি সৎ কাজের দিকে যান, আবার যেই জমিনে হেঁটে আপনি অসৎ কাজের দিকে যান, সেই দিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আমলনামা ছুঁড়ে দিবেন, বেঈমান হয়ে যারা মারা গিয়েছে ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে বেঈমান
মুনাফিক হয়ে যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, ওই সমস্ত মানুষেরা আমলনামা পাবে পিছন দিক থেকে বাম হাতে। কোন হাতে? বাম হাতে আমলনামা পাবে। আর ঈমানদার যেন হবে, ওই ঈমানদারেরা সামনে থেকে সম্মানের সাথে ডান হাতে আমলনামা পাবে। বেঈমান মুনাফিক হয়ে যারা মারা গিয়েছে, ওই সমস্ত মানুষেরা আমলনামা দেখার সঙ্গে সঙ্গে দেখবে, হায়রে রাতের আধারে কোথায় অকাম করেছিলাম, কোথায় কার বিরুদ্ধে মামলা দিয়েছি, কোথায় নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছি, কোথায় কোন আলেমকে, নিরপরাধ আলেমকে জেলখানার ভিতরে চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছিলাম। সব আমলনামা সেই দিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে বেঈমান মুনাফিক হয়ে যারা মারা গিয়েছে, ওই সমস্ত মানুষেরা নিজের আমলনামা নিজে দেখতে পাবে, নিজে দেখবে। দেখে ওই সময় বিভীষিকাময় কিয়ামতের ময়দানে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মিথ্যা কথা বলবে, রব্বুল আলামিন এই কাজগুলো আমি করি নাই, বাঁচতে তো হবে। বাঁচার জন্য সেই দিন মিথ্যা কথা বলবে, বেঈমান মুনাফিক হয়ে যারা মারা যাবে রব্বুল আলামিনের সাথে মিথ্যা কথা বলবে। কি কথা বলবে? কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। রব্বুল আলামিন বলেন, সেই দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব? মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বেঈমান মুনাফিক হয়ে যারা মারা গিয়েছে, ওই মুনাফিকরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমলনামাগুলো এরকমভাবে পড়তে থাকবেন। পড়তে পড়তে সেই দিন দেখা যাবে ওসমান হাদিকে কিভাবে চক্রান্ত করে হত্যা করেছিল, ওসমান হাদিকে কোথায় চক্রান্ত করে, কোথায় ওসমান হাদিকে হত্যা করার জন্য কোথায় গোপন বৈঠক করেছে, কোথায় এর মদতদাতা, কে ওসমান হাদিকে হত্যা করার জন্য প্রলোভন দিয়ে অস্ত্র ঠেকিয়ে কোথায় কিভাবে হত্যা করবে, এই গোপন বৈঠক যারা করেছিল সেই গোপন বৈঠকটাও সেই আমলনামার ভিতরে দেখতে পাবে। আহারে ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, কেউ আমাদেরকে আশ্রয় দিয়েছিল, কিন্তু আজকে রব্বুল আলামিনের এই রেকর্ডিংয়ে এই আমলনামায় দেখতে পাচ্ছি ওসমান হাদিকে যে আমি নির্বিচারে গুলি করেছিলাম সেটার অপরাধ তো আজকে আমলনামার ভিতরে এসেছে। সুতরাং আজকে আমি কিভাবে বাঁচবো? রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত খারাপ কাজগুলো নিজের আমলনামায় দেখতে পাওয়ার পরে আবার বেঈমান মুনাফিক হয়ে যারা মারা গিয়েছে তারা দ্বিতীয় নাম্বার আর একটা কৌশল অবলম্বন করবেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ওই দিন মানুষেরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার বলেন। সেই দিন ওই খুনিরা, ওই সন্ত্রাসীরা, ওই জাহান্নামের নরকীটগুলো সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচার জন্য সেই দিন বলবেন, সেই দিন সেই জাহান্নামী মানুষগুলো নিজের প্রতি আফসোস করে সেই দিন বলবে, আহারে আজকে কোথাও একটু পালানো যায় না। ওসমান হাদিকে হত্যা করেন বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা নিয়ে ভারতের জমিনে পালিয়েছিলাম, অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে সেই ওসমান হাদিকে হত্যা করার অপরাধ তো আমার আমলনামার ভিতরে এসেছে। সুতরাং আজকে তো আমি আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমি তো গ্রেপ্তার হয়ে গিয়েছি। সুতরাং আজকে কি কোথাও পালানোর মতো একটু জায়গা আছে নাকি? সেই দিন পালানোর জন্য চেষ্টা করতে আমার ভাইরা, সেই কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে এইরকম করে জাহান্নামী মানুষগুলো এই অপরাধগুলো যখন দেখতে পাবে, সেই দিন ওই মানুষগুলো পালানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল খুঁজবে। দুনিয়ার ভিতরে একজনকে খুন করে আরেকজনের মামলা দিয়েছিলাম, নিজে নির্দোষ সেজেছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে রব্বুল আলামিনের দরবারে তো আজকে ধরা পড়ে গিয়েছি। সুতরাং আজকে কি পালানোর মতো কোনো ব্যবস্থা আছে নাকি? জাহান্নামী মানুষগুলো এই কথা চিন্তা করবেন, কি করবেন? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে ওই জাহান্নামী মানুষগুলো পালানোর জন্য ওই ফাঁক ফোকর খুঁজবে যে কোনো অবস্থায়
এই জাহান্নাম থেকে একটু মুক্তি পাওয়া যায় নাকি, কোন অবস্থায় পার পাওয়া যায় নাকি? কিয়ামতের ময়দানে তারা ওইরকম ফাঁক ফোকর খুঁজবেন। সেই দিন কি তারা মুক্তি পাবে? সেই দিন কি তারা বাঁচতে পারবে? ওসমান হাদিকে যারা নিরপরাধ মানুষকে গুলি করেছেন, আজকে দুনিয়ার আদালতে তারা বাঁচতে পারলেও কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আমার আল্লাহর দরবারে তাদেরকে গ্রেফতার করা হবে। চিল্লা বলতে হবে ঠিক কিনা? ওসমান হাদিকে কারা গুলি করেছেন, কারা এর মরদদাতা, কারা পরামর্শদাতা, অবশ্যই কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে গ্রেফতার করা হবে। ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিচার করবেন। এই খুনি সন্ত্রাসীরা, পরামর্শদাতা, মদতদাতা কেউ আল্লাহর দরবার থেকে রেহাই পাবে না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহর দরবারে বাঁচার জন্য ওই মানুষেরা চিন্তা করবে, আরে দুনিয়ার ভিতরে ওসমান হাদিকে গুলি করেছিলাম, পালিয়ে মামুবাড়ি দিল্লি গিয়েছিলাম, আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদালত থেকে কি কোনো ফাঁক ফোকর দিয়ে মুক্তি পাওয়া যায় নাকি, কোথাও একটু পালানো যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজারা, না, আজ কোনো আশ্রয়দাতা নাই, আজ কোথাও পালাতে পারবে না, আজকে গ্রেফতার হবে। কি হবে? গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলোকে গ্রেফতার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাগুল্লুহুম ইলা সিরাতিল জাহিম। ও ফেরেশতারা, ওই জাহান্নামী মানুষগুলোকে ধরো, গ্রেফতার করো, ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। সেই দিন কেমন করে বাঁচা যাবে বলেন? বাঁচার কোনো পথ আছে? কেউ সাহায্যকারী আছে? কেউ কারো সাহায্যকারী হবে না। সেই কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে মানুষকে ঠকাইয়ে, মিথ্যা মামলা দিয়ে অপরজনকে হয়রানি করে নিজে জিততে পারেন, নিজে জয়লাভ করতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হয়ে যাবে, সেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন কেউ কাউকে বাঁচাতে আসবে না। রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামী মানুষগুলোকে ধরুন। সেই জাহান্নামী মানুষগুলোকে যখন ধরা হবে, জাহান্নাম থেকে হাত করা এনে ওই জাহান্নামী মানুষদেরকে হাত করা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামী মানুষগুলোকে, ওই জাহান্নামী মানুষগুলোকে কিতাবের ভিতরে আসছেন, ওই জাহান্নামী মানুষগুলোকে গ্রেফতার করার পরে রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামী মানুষগুলোকে লাথি মারতে মারতে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দাও। সেই দিন কোনো উপায় থাকবে না। সম্মানিত ভাইয়ের আমার, ওই কাল কঠিন কিয়ামতের ময়দানকে ভয় করতে হবে। কোথায় ভয় করতে হবে? কিয়ামতের ময়দান। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? ওই কিয়ামতের ময়দানকে ভয় করতে হবে। আজকে দুনিয়ার জমিনে বসে আপনি নানান ধরনের পরামর্শ চক্রান্ত করে বিভিন্ন কৌশল দিয়ে দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারলেও আল্লাহর আদালত থেকে কখনো বাঁচতে পারবেন না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরাম, আজকে কথা আজকে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। আজকে ওসমান হাদিকে যারা এরকম দিনে দুপুরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক ওসমান হাদিকে যারা বন্দুক টিকিয়ে গুলি করে হত্যা করার জন্য চক্রান্ত করছেন, এরকম করে করে বাংলার জমিনের দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করেন, বাংলার জমিনে অস্থিতির সৃষ্টি করার জন্য এক শ্রেণীর রাম আর বামেরা চেষ্টা করছে। ঠিক কিনা ভাইরা? সুতরাং আমরা এই কথা দিবালোকের না আজকে পরিষ্কারভাবে বলতে বাধ্য হচ্ছি। আজকে যারা বাংলাদেশের দায়িত্ব আছেন তাদেরকে আজকে দিবালোকের এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা যদি বাংলাদেশের সুন্দর সোনার মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে যান, আলেমদের কাছে মাথা নত করে দায়িত্ব ছেড়ে দিয়ে আলেমদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। চিল্লা বলতে হবে ঠিক কিনা? তবু আমরা এই বাংলার জমিনের মুসলমান, আমরা চাই না আমার ভাই হাদিকে খুন করে আমার ভাই হাদি খুন হোক, এটা আমরা চাই না। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হোক, এটা আমরা চাই না। বাংলাদেশের মেধাবী মানুষদেরকে গুলি করে হত্যা করা হোক, এটা আমি চাই না। সুতরাং আজকের এই জুমার আলোচনা থেকে
আজকে একটা দাবি তুলছি, বাংলাদেশের দায়িত্বে যারা আছেন তাদের কাছে বড় জোরে করজোরে অনুরোধ করছি, আপনারা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আলেমদের কাছে আপনাদের দায়িত্ব বুঝিয়ে দেন। আলেমরা বাংলার জমিনে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে আপনাদেরকে দেখিয়ে দেবে বাংলার জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করলে হাদির মতো মানুষ কখনো খুন হবে না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? কোন আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে না, কোনো ব্যবসায়ীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে না, তার বাবার কাছ থেকে তার মেয়েকে জোর করে ধরে নিয়ে দর্শন করা হবে না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আজকে দাবি হচ্ছেন, ওসমান হাদিকে যারা গুলি করেছেন অনতি বিলম্বে এই খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে, অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বাংলার জমিনে হাদির খুনির অপরাধীকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করতে হবে। চিল্লা বলতে হবে ঠিক কিনা? যদি ব্যর্থ হন, বাংলার জমিনের মুসলমানেরা আজকে শপথ নিয়েছে আর আপনাদেরকে দায়িত্বে রাখবে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই হাদির উপরে হামলা এখানে যেন সীমাবদ্ধ শেষ হয়ে যায়, আর যেন আমার বাংলার জমিনের একজন মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করা না হয়। চিল্লা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি না, কিন্তু আজকে কথা বলছি বাধ্য হয়ে, কারণ আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসা করে বাড়িতে চলে যাবেন, আপনার জানের নিরাপত্তা নাই। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে বাড়িতে আসবে, আপনার মেয়ের নিরাপত্তা নাই। আপনি একজন আলেম মাহফিল করে বাড়িতে পৌঁছাবেন, আপনার নিরাপত্তা নাই। এই নিরাপত্তাহীনতা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই না। ঠিক কিনা? এই জন্য আমরা বাংলার জমিনের মুসলমান 1971 বাংলার জমিন স্বাধীন করি নাই যে বাংলার জমিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হবে আর আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব। এজন্য বাংলার জমিন স্বাধীন করা হয় না। ঠিক কিনা? বাংলার জমিন স্বাধীন করা হয়েছে এজন্য বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিক্ষিত অশিক্ষিত সবাই শান্তিতে বসবাস করবে, এজন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। চিল্লা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আজকে আমরা এই জুমার আলোচনা থেকে সতর্কবাণী দিচ্ছি, যদি বাংলার জমিনের প্রশাসনিক ব্যবস্থা উন্নত না হয়, আগামীতে জাতীয় নির্বাচন নামে মানুষ হত্যার নির্বাচনের তালবাহানা করতে দেওয়া হবে না। ঠিক না ভাইরা? সুতরাং শেষ কথা, সর্বোপরি কথা, বাংলার জমিনের প্রশাসনের দিক থেকে প্রশাসন আজকে অবাক ব্যাপার। একটা কথা বলে শেষ দিচ্ছি, আজকে বাংলার জমিনে ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করা হয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, তারপরে ওসমান হাদির খুনিকে খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের বুঝতে বাকি নাই, কেন খুঁজে পাওয়া যায় না। আমি দুইটা মত আমার ব্যক্তিগত চিন্তায় থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে ওসমান হাদির খুন করার ব্যাপারে এই পুলিশ প্রশাসন বিভিন্ন দায়িত্ব মহল জড়িত আছে। ঠিক কিনা বলেন? আর একটা কারণ হলো ওসমান হাদির খুনিকে খুঁজে পাওয়া যায় নাই, কারণ হচ্ছে বিগত সময়ে যে প্রশাসন ছিল শুধুমাত্র আলেমদেরকে গ্রেফতার করা, মসজিদের ভিতরে কোরআন পেয়েছে জঙ্গি বই বলে চালিয়ে দিয়ে আলেমদেরকে গ্রেফতার করেছে। ওই সমস্ত প্রশাসনকে ট্রেনিং দেওয়া হয়েছে শুধুমাত্র আলেমদেরকে গ্রেফতার করার জন্য, সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য তাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না। ঠিক কিনা ভাইরা? সুতরাং এই পুলিশ যদি চক্রান্তকারীদের পাদে পা রাখে, আমরা এই পুলিশ প্রশাসন চাই না। ঠিক কিনা ভাইরা? আমরা এমন দেশপ্রেমিক পুলিশ প্রশাসন চাই যারা বাংলার জমিনে অস্থিতিশীল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদেরকে প্রকাশ্যে তাদেরকে গ্রেফতার করবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমরা সচেতন হই, আসুন আমরা সৎ নাগরিকের দায়িত্ব পালন করি, আসুন বাংলার জমিনের নিরাপত্তার ব্যাপারে আমাদের হাতকে শক্ত ঐক্যবদ্ধ করি। সম্মানিত ভাইরা, আসুন কথাগুলো বললাম এজন্য মনের দিক থেকে ইমানের তামান্না নিয়ে কথাগুলো বলেছি। দেখেন ওসমান হাদিকে যারা গুলি করেছে, এমনও তো হতে পারে কালকে আপনাকে গুলি করবে, হতে পারে না? হতে পারে কি না? সুতরাং ওসমান হাদিকে যারা গুলি করেছে আমরা চাই এখানেই সীমাবদ্ধ থাকুক। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার
আমল করবার মতো তৌফিক দান করুন। কাউকে ইন্ডিকেট করে কথাগুলো বলি নাই, কথাগুলো বলেছি ইমানের দায়িত্ব পালন করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করবার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।